সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করব। সঙ্গে আছে আমি লেকচারার ইফতেখার আহমেদ রতন। তোমরা জানো যে ভয়েসের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট ভয়েস হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউন কীভাবে চেনা যায়? রিফ্লেক্সিভ প্রোনাউনটা ভার্বের পরে থাকবে, যেমন মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফস। আবার বলছি, মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফস। যদি ভার্বের পরে এই ধরনের ওয়ার্ড পাও, এই ধরনের প্রোনাউন পাও, তাহলে ভয়েসটা কিন্তু তোমাদের সম্পূর্ণ আলাদাভাবে করতে হবে। তো চলো কিছু উদাহরণ দিচ্ছি। হি কিল্ড হিমসেলফ, এটা রিফ্লেক্সিভ, কারণ ভার্ব কিল্ডের পরে হিমসেলফ আছে, ভার্বের পরে হিমসেলফ আছে। হি কিল্ড হিমসেলফ, তাহলে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। আবার বলছি, উত্তরটা কি হবে? হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। যেমন হি ফ্যান্স হিমসেলফ, সে নিজেকে বাতাস করে। হি ফ্যান্স হিমসেলফ, সে নিজেকে বাতাস করে। তাহলে ফ্যান্সের পরে কিন্তু হিমসেলফ আছে, অর্থাৎ ভার্বের পরে হিমসেলফ আছে, সো এটা রিফ্লেক্সিভ। তাহলে হি ইজ ফ্যান্ড বাই হিমসেলফ, হি ইজ ফ্যান্ড বাই হিমসেলফ। আরেকটা উদাহরণ বলছি, যেমন ধরো দেই ব্লেমড দেমসেলভস, তারা নিজেদেরকে দোষারোপ করেছিল। দেই ব্লেমড দেমসেলভস, এটার প্যাসিভ কী হবে? এটা কিন্তু রিফ্লেক্সিভ, কারণ ব্লেমের পরে কিন্তু দেমসেলভস আছে। তাহলে দে ওয়ার ব্লেমড বাই দেমসেলভস, দে ওয়ার ব্লেমড বাই দেমসেলভস। এটা ছিল আজকের রিফ্লেক্সিভ প্রোনাউনের প্যাসিভ ভয়েস করার সংক্ষিপ্ত ভিডিও। এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।